বস কিন্তু জানি খুব বাড়াবাড়ি করতেছে। কবে যেন না নাক মুখ ফাটাই দিই আমি। আগে অফিস চেঞ্জ করো। এই চাকরি চলে গেলে সংসার কিভাবে চলবে? এটাই তো একটা বড় সমস্যা। এমন হাই স্যালারি আমি কখনো কোথাও পাবো না। এই জন্য তো এখানে পড়ে আছি, আর সাথে তোমাকেও রেখেছি। তোমার তো অনেক বড় পোস্ট, আর আমার তো কোনো প্রমোশনই হচ্ছে না। সেই যে ঢুকেছি এখনই নতুনই রয়ে গেছে। আচ্ছা তুমি চাইলে তোমার প্রমোশন করে দিতে পারো, তাই না? তোমার কি মনে হয় আমি কি চেষ্টা কম করছি নাকি? কিন্তু বস তোমাকে কোনোভাবেই দেখতে পারে না। আমার জন্য তোমার চাকরি টিকে আছে। কপাল কপাল সবই কপাল। আচ্ছা, তুমি আজকে বোনাস কত পেয়েছো? আমি মাত্র 35,000 টাকা। ও, আমি কিন্তু 2 লক্ষ টাকা পেয়েছি। 2 লাখ? যদিও তোমার সিনিয়র পোস্ট, তুমি তো পাবাই। আর তাছাড়া বসের ছায়া তো তোমার উপরে আছে। সে যাই হোক, বাদ দাও। আচ্ছা শোনো না, আজকে আমরা এখান থেকে উঠে চলো না জুয়েলার্সের দোকানে যাই। কেন? না মানে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা গোল্ডের গহনা কিনবো আর কি। সো আজকে যেহেতু টাকা হয়েছে, চলো না যাই। আচ্ছা ঠিক আছে, কফিটা শেষ করো তারপর যাচ্ছি। কেমন হয়েছে? খুব সুন্দর। বিয়ের অনেক দিন হলো, আজ পর্যন্ত তো পারলে না নিজের টাকায় একটা গহনা কিনে দিতে, তাই নিজের টাকায় কিনে নিয়ে আসলাম। আর তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমার টাকা মানে তো তোমার টাকা। তুমি তোমাকে গিফট করেছো মানে আমি তোমাকে গিফট করেছি। তাই না? হ্যাঁ শোনো, আমার টাকা মানে আমার টাকা, তোমার টাকা মানে কিন্তু আমারই টাকা। সংসার সব টাকাই আমার। না না, পুড়িয়ে দাও না, আমি খুলে দিচ্ছি। সাবধানে। কি ব্যাপার, গহনা কিনেছো নাকি? হ্যাঁ মা, কেমন হয়েছে? ভালো। কত ভরি? এই তো প্রায় 2 ভরির মতো আছে। গোল্ডের দাম যেভাবে বাড়ছে, তাই ভাবলাম এটা কিনে রেখে দিই। কেমন হয়েছে বললেন না মা? খুব ভালো হয়েছে। আই, তোরা খেতে আয়। চলো।